ভোটে ভয় ডোমকলে, মিডিয়ার পর এলো পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ভোট শুরুর প্রায় 1.25 ঘন্টা পর ভোট দেওয়ার জন্য পাড়া থেকে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা দিলেন ডোমকলের রায়পুর কারিগরপাড়া গ্রামের মানুষ। নিরাপত্তা কোথায়, গ্রামের ভিতরে কোথায় কেন্দ্রীয় বাহিনী, প্রশ্ন গ্রামের মানুষের। এদিন সকাল থেকেই ডোমকল বিধানসভার রায়পুর হাই স্কুলে 217 নম্বর বুথে ভোটাররা ভোট দিতে যেতে পারছিলেন না। গ্রামে দেখা মেলেনি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর। ভোটারদের দাবি ভয় দেখাচ্ছে তৃণমূল। মিডিয়ায় সেই খবরের সামনে আসার পর গ্রামে আসে পুলিশ। মানে তৃণমূল কাছে ওরা আসছে, আসি মারছে, খাওয়াচ্ছে কাজ করছে না। আমরা ভোট দিব, পুলিশ আসবে তো দেবো, পুলিশের কোনো কাজ করছে না, পুলিশ অধে কাজ করছে। নিরাপত্তার অভাব বোধ করছে নাকি? না করছে না। ভয় লাগছে কি এখন? হ্যাঁ লাগছে। দায়িত্বকে নিয়ে যাবে, দায়িত্বগিরি বাড়িতে ধুয়ে যাবে। আর ওই যান পিছনে দেখুন। তো পুলিশ কি কালকে দেখেছিলেন? আপনি কি পুলিশকে দেখেছেন? হ্যাঁ, কালকে রাতে পুলিশকে দেখেছি। কাল রাতে এসে পুলিশ এসে ছাদের উপরে উঠে মারছে, আমার আব্বাকে মারিছে, আমার মেয়ে ছেলেকে বাড়ি থেকে টাইনিং বন্দুক ধরে গাইল দিছে। এবং আজকে তো পুলিশ এসছে, আজকে কি ভয়টা কাটলো একটুখানি? ভয়টা এখনো কাটেনি। ভোট দিয়ে আসবে, দায়িত্বকে থুয়ে যাবে, তারপরে কাটবে। রাতেই এই ডোমকলের রায়পুরের কারিগরপাড়ায় সিপিএম কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। রায়পুরে সকাল থেকেই এলাকায় আতঙ্কের ছবি। ভোট দিতে যেতে ভয় পাচ্ছিলেন ভোটাররা। মিডিয়ায় এই খবর উঠে আসার পর গ্রামে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে পুলিশের ভূমিকায় ক্ষোভ জানান গ্রামের মানুষজন। তাদের দাবি ভয়ে পরিবেশ রয়েছে এলাকায়। ভোট দেওয়ার পর কি হবে সেই ছবি মিডিয়ায় আসার পর গ্রামে পৌঁছায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী। আমাদের এখানে কিউআরটি গাড়ি ছিল এই গ্রামের মধ্যে, এই ছাড়া আমাদের আরটি গাড়ি ছিল। আমাদের থানার সাব ইন্সপেক্টর বাবু এখানে ছিলেন, ওদেরকে অনেকবার বলাবি হয়েছিল আপনাদেরকে এখান থেকে এসকর্ট করে নিয়ে যাবে। আমরা সব রকম ব্যবস্থা এখানে অলরেডি নিয়েছিলাম। এরকম কোনো অভিযোগ ঠিক নেই, আমাদের দিক থেকে কোনো রকম কোনো উপরে মারধর করা কোনো অভিযোগ ঠিক নেই। আমরা যখন এই ঘটনার খবর পেয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের থানার বড়বাবু আইসি ডোমকল এখানে আসলেন। আসার পরে উনি দুটি পার্টি থেকে এখানে যে আমাদেরকে অ্যাকশন নেওয়া দরকার ছিল, পুলিশের লিগাল অ্যাকশন ওটা নেওয়া হয়েছে। তারপরে আমরা দুই পার্টি থেকে অভিযোগ পেয়েছি, ওই অভিযোগের ভিত্তিতে আমরা দুটা কেস করেছি। গ্রামের মানুষকে ভোট দিতে আশ্বস্ত করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পুলিশের পক্ষ থেকে জানানো হয় গ্রামবাসীদের দাবি মতো ভোট দেওয়ার পর নিরাপদে গ্রামবাসীদের ভোট গ্রহণ কেন্দ্র থেকে গ্রামে ফিরিয়ে আনা হবে। সেই আশ্বাস পেয়ে গ্রামের মানুষ কেন্দ্রীয় বাহিনী আসার পর ভোট দিতে রওনা দিলেন রায়পুরের কারিগরপাড়ার গ্রামের বাসিন্দারা। এদিন তৃণমূল প্রার্থী হুমায়ুন কবিরকে দেখে ক্ষোভ উগড়ে দেন রায়পুরের মানুষ। যদিও তৃণমূল প্রার্থী দায় ঠেলেছেন নির্বাচন কমিশনের দিকে। কমিশনের দায়িত্ব হচ্ছে ভোটটা করানো, আমার দায়িত্ব নয়, কার দায়িত্ব নয়। আমরা আমাদের যারা সমর্থক আছে বা আমাদের যারা ভোটটা হচ্ছে পিসফুলি করছে কিনা দেখছি। যদি না পারে, কারো কনফিডেন্স যদি না থাকে যে পুলিশ ছাড়া আমি ভোট দিতে পারবো না, তাহলে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স, এখানে তো পুলিশ নেই, সেন্ট্রাল ফোর্স। ডোমকলের সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমান অভিযোগ এনেছেন হুমায়ুন কবিরের দিকে। এটা তো প্রার্থী প্রথম থেকে এসে ডোমকলে এখানে অশান্তি করার চেষ্টা করেছে। উনি এর আগে বলেছিলেন বিরোধী রাজনৈতিক দলগুলো কিছু করলে তার মেরে চামড়া গুটিয়ে দিয়ে ডুগডুগি বাজাবে। এই ধরনের ভাষা, এই ধরনের ল্যাঙ্গুয়েজ উনি প্রথম থেকে দমকলকে উত্তক্ত করার জন্যে চেষ্টা করেছে। এবং আজকেও আমার কাছে খবর আছে যে সমস্ত বুথে উনি গিয়েছেন, উনি বেরিয়ে আসার পরই তৃণমূলের যারা দুষ্কৃতী তারা হচ্ছে যে বুথে গ্যাদারিং করার চেষ্টা করেছে। যদিও সেটা আমাদের ছেলেরা বা আমাদের কর্মীরা, ভোটাররা সেটাকে পাত্তা না দিয়ে নিজেরা ভোট দিচ্ছে। তো উনি তো ডোমকলে বহিরাগত, যার ফলে ডোমকলে তো অশান্তি হোক আর যাই হোক ওনার কিছু যায় আসে না।